তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি দেখাবো কিভাবে আমি একটা ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর করব। আমি এজন্য একটি ওয়েবসাইট ব্যবহার করব। তার জন্য আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাই। গুগল ক্রোম ব্রাউজারে এখানে আমার সার্চ বারে আমার লিখতে হবে যে আমি কোন ভাষা থেকে কোন ভাষায় রূপান্তর করতে চাই। আমি বাংলা থেকে ইংলিশ করতে পারি, ইংলিশ থেকে বাংলা করতে পারি, এবার বাংলা থেকে আরবি করতে পারি, বা ইংলিশ থেকে আরবি করতে পারি। এভাবে আমি যে কোনো ভাষা থেকে যে কোনো ভাষায় রূপান্তর করতে পারি। আমি প্রথম বাংলা থেকে ইংলিশ করব। এজন্য আমি লিখছি বাংলা টু ইংলিশ। এখানে আমার আছে বাংলা টু ইংলিশ। এখানে আমি একটু বড় করে দেখাই। এখানে বাংলা সার্চ, এখানে এন্টার টেক্সটের এখানে আমার বাংলা লিখতে হবে, আর আমার এ পাশে চলে আসবে ইংলিশটা। আমি একটা টেক্সট কপি করে রাখছি, সেই টেক্সটটা আমি এখানে বসাই দিয়ে এটা লেখার সাথে সাথে কিন্তু আমার এই পাশে ইংলিশ চলে এসেছে, যে ইংলিশ আপনারা দেখতে পাচ্ছেন। আমার এ পাশে বাংলা, এ পাশে ইংলিশ। এখানে আমি যদি এ পাশে ইংলিশ না দিয়ে, আমি ইংলিশটা বাদ দিয়ে অন্য কিছু ভাষায় আমি দেখতে চাই, তাহলেও আমার সেটাও আসবে। আমি যদি হিন্দি দিই, হিন্দিতে চলে আসে। আমি যদি অন্য যে কোনো ভাষা দিই, এখানে অনেক ধরনের ভাষা আছে। এসব ভাষার ভিতরে যে ভাষা আমি দিব সে ভাষা চলে আসবে। তো আমার যদি প্রয়োজন হয় অন্য কোনো ভাষা, তাহলে আমি সেই ভাষা চলে আসবে। আমি আর একটা ভাষা দিয়েছি, এই ভাষায় চলে এসেছে। এখন আপনার যে ভাষা থেকে যে ভাষা রূপান্তর করতে হবে, শুধু সার্চ বারে সেই ভাষা থেকে সেই ভাষা, ধরে আমার বাংলা থেকে ইংলিশ, আরবি, উর্দু, এই যেভাবে আমি দেখালাম এভাবে শুধু আমার এটা পরিবর্তন করে দিতে হবে। তাছাড়াও আমি যদি এখান থেকে পরিবর্তনের অপশন আছে, এখান থেকে আমি যদি পরিবর্তন করে দিই, তাহলেও আমার সেই কিন্তু পরিবর্তন হবে, কোনো সমস্যা না। আমার এ পাশে দেখাতে হবে কোন ভাষা থেকে রূপান্তর করব, এবং এই পাশে দেখাতে হবে কোন ভাষায় আসবে ভাষাটা, সেটা আমি রূপান্তর করলে আমার কিন্তু রূপান্তর হয়ে যাবে। হয়ে যায় যে আমি এখানে কপি করে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। আগামীতে কোন বিষয় সম্পর্কে আপনারা জানতে চান সে বিষয়ে কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ।